যাই হোক, সেটা আপনারা দেখে নিতে পারেন। প্রিভিয়াস ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যারা পুরনো রেগুলার ক্লাস করছেন তারা জানেন, তাদেরকে আর বলার কিছু নেই। আমার নাম হচ্ছে আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি। আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো প্রোগ্রাম করার জন্য আসিনি। সেটা হচ্ছে যে আমাদের কলেজ অর্থাৎ জ্যোতিষ কলেজ, বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজ যেটা জায়গা, সেই কলেজের যেটা মানে কলেজের প্রিন্সিপাল আমি। এবং যেটা হচ্ছে যে এই কলেজের তরফ থেকে কিন্তু আমরা প্রত্যেক বছর মানে প্রত্যেক সপ্তাহে দুটো করে কিন্তু ক্লাস করাই। একটা হচ্ছে ফ্রি ক্লাস বুধবার থাকে, শুধুমাত্র জ্যোতিষের ক্লাস থাকে, এখানে কিন্তু কোনো বিচার হয় না, এক নম্বর। দু নম্বর জায়গা যেটা, সেটা হচ্ছে শনিবার যেটা হয়, সেটা হচ্ছে ফ্রি ক্লাসটাও যেমন হয় তার সঙ্গে কিন্তু যুক্ত হয় সেটা হচ্ছে আপনাদের হরোস্কোপগুলো কিন্তু বিচার করা হয়। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি তাদের এবং তাদের পরিবারের হরোস্কোপগুলো কিন্তু শনিবার কিন্তু রাত্রি 10টার সময় বসে সেগুলো কিন্তু করে দিয়ে থাকি এবং করেওছি। যাই হোক, এটা হচ্ছে প্রাথমিক মানে বিষয় বলার জন্য, যেটা জায়গায় যারা নতুন তারা তো জানেন না। আর ধারাবাহিকভাবে কিন্তু এই ক্লাসটা হচ্ছে কিন্তু, এবং আগামী দিনও হবে। এই ক্লাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যারা বুঝতে পারছেন না, অনেক হতেই পারে জায়গাটা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের 6 মাসের একটা কোর্স চলছে এখনো পর্যন্ত। ওই কোর্সে অ্যাডমিশন নিলে যেটা জায়গা, সেটা হচ্ছে বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফোন নম্বরটা আপনারা জানেন, তবু আর একবার বলি, 9339838906 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা পুরো বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন। যাই হোক, আজকের মূল আলোচনায় জায়গায় আসি, সেটা হচ্ছে পঞ্জিকা মানে হচ্ছে যে অনুসারে শুভ সময় কি করে বার। এবার কতগুলো বিষয় কিন্তু একদম খুব মাথায় রাখবেন বিষয়টাকে একদম পরপর। তার মধ্যে প্রথম যে জায়গাটা আসছে, সেটা হচ্ছে যে এই যে শুভ সময়, এই শুভ সময় মানে কোন কোন বিষয়ের উপর আমরা কাজ করব। কারণ এক একটা বিষয়ের উপর যখন বিষয়টা পাল্টে যাবে, তখন কিন্তু এর বিচার পদ্ধতিটাও কিন্তু পাল্টে যাবে। তার কারণ হচ্ছে আপনি যখন বিবাহ বিচারের জায়গাটায় আসবেন, তখন যেভাবে শুভ সময়ে বিচার করবেন, ঠিক সেম অ্যাজ যেটা জায়গায় একটা যখন বিজনেস ডিল করবেন, বড় বিজনেস ডিল করবেন, তখন কিন্তু সেইটা ওই প্রসেসটা থাকবে না, প্রসেসটা পাল্টাবে, কিন্তু কনসেপ্টটা মূল থাকবে। আবার যখন অন্নপ্রাশন হবে, তখন যে সময়টা আপনি নির্ধারণ করবেন সেটা পাল্টে যাবে। ভিত পুজো করবেন, সেই সময়ও কিন্তু আপনার সময় পাল্টে যাবে। এবং আপনি যখন গৃহপ্রবেশ করবেন, তখনও কিন্তু সময়টা পাল্টে যাবে। আর একটা কথা বলি, খুব মূল্যবান কথা, সেটা হচ্ছে এই কাজগুলো যারা করেন, আমরা সকল ব্রাহ্মণদের দিয়ে এই কাজটা করাই। অ্যাকচুয়ালি কিন্তু এই কাজটা ব্রাহ্মণের কাজ নয়, এই কাজটা হচ্ছে আপনারা যারা জ্যোতিষ করছেন তাদের কাজ। বলবেন কেন? তার মূল মৌলিক কারণটা হচ্ছে যেটা, যে সময় আপনি দিচ্ছেন যে এই সময় শুভ কর্মটা করুন, সেই সময়ের হরোস্কোপটা কি পজিশন আছে সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে বিচার করতে হবে। যদি আপনি সেইটা বিচার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কর্মটা করছেন সেই কর্ম সফলতাটা পাওয়া যাবে না। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা। এবার সেটা করতে গেলে কি করতে হবে? সেটা করতে গেলে আপনাকে ফলিত জ্যোতিষ সেইটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। ফলিত জ্যোতিষটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে যে সময়টা আপনি দেবেন সেই সময় অনুযায়ী কিন্তু যেটা জায়গা, সেটা যদি সঠিক সময়টা আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই কাজে সাকসেসটা আসবে। যদি ভুল সময় আপনি দিয়ে থাকেন, তাহলে সেই কাজটার ক্ষেত্রে সাফল্যটা আসবে না। আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে জায়গায় সেগুলো হচ্ছে বিয়ে বাড়ির ক্ষেত্রে একাধিক ঝামেলা গন্ডগোল হচ্ছে। তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে যে সময় সে বিবাহটা করতে যাচ্ছে, বা যে দিনটা আপনি বিবাহ ঠিক করেছেন, সেই দিনটা কিন্তু মানে হচ্ছে যে শুভ দিন নয়। শুভ দিন তার পক্ষে শুভ দিন না হওয়ার ফলে যেটা হচ্ছে ওই দিনে একাধিক সমস্যার সম্মুখীন তাকে হতে হচ্ছে। এবার আমরা পঞ্জিকা অনুযায়ী যেটা করি, সেটা হচ্ছে আগে দেখে নিই যে বিবাহর দিন কি কি আছে, আমরা এগুলো সবাই জানি। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা যারা জ্যোতিষ করছি
আমাদের যেটা যে বিষয় সেটা হচ্ছে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা কিন্তু ফলো করি। অন্য কোনো পঞ্জিকা কিন্তু আমরা যারা জ্যোতিষ করছি, মানে আমাদের ইনস্টিটিউশন বলুন বা বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান যাই বলি না কেন, তারা কিন্তু এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটাকে কিন্তু আমরা সকলে মানে হচ্ছে দীর্ঘদিন যাবৎ মানে হচ্ছে যে গুরু পরম্পরা বলুন যাই বলুন, আমরা কিন্তু সেটাকে ফলো করে আসছি। তার কারণ ওইটাই অথেন্টিক পঞ্জিকা। আমি এই পঞ্জিকার বিষয় নিয়ে কোনো বিতর্ক বা তর্কে যাব না। এখন বর্তমানে আপনারা বিশুদ্ধ সিদ্ধান্তর একটা ছিল, এখন এইটাকে আর দেয় না ওরা বিজ্ঞাপনটা। মানে সম্ভবত 1952 সালে মেঘনাথ সাহার নেতৃত্বে যে এই পঞ্জিকাটা অথেন্টিক কিনা তার একটা কমিটি তৈরি করে সেটা প্রমাণ ভারত সরকার করে দিয়েছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বিতর্কের মানে বিষয়টা নিয়ে যাব না। এবার আমরা পরপর সিস্টেমগুলো আসবো, কিভাবে আমরা বিচারটা করি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বিচারটা করি। আমি একটা বিচার আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, যেটা জায়গা বিষয়, সেই বিচারের জায়গাগুলোর মধ্যে যেটা যে প্রথম যে বিচার যেটা আসছে সেটা হচ্ছে আমি একদম বিবাহটা আপনারা কি করে বিবাহ সময়টাকে আপনারা নির্ধারণ করবেন। আগেও বলেছি, এখনো বলছি, এটা কিন্তু জ্যোতিষীর মানে হচ্ছে এটা ব্রাহ্মণের কাজ নয়, এইটা কাজ হচ্ছে জ্যোতিষের কাজ। এবার আগেকার দিনে কি ছিল, ব্রাহ্মণরা নিজেরা জ্যোতিষ ছিলেন, যার কারণে কি হয়েছে, তারা দুটো দিক একসঙ্গে মিলিয়েই কিন্তু তারা এই শুভ কর্মের দিনটাকে তারা ঠিক করত। সেই জন্য ব্রাহ্মণ যে কর্ম আপনারা করছেন তাদের ক্ষেত্রে জ্যোতিষ জানাটা কিন্তু মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদেরকেই কিন্তু মানুষজন কিন্তু ডেকে সময়গুলোকে বলার কথা বলবে। মানে প্রত্যেক বাড়িতে যে কুলপুরোহিত আছেন তাকেই কিন্তু সাধারণত আমরা ডেকে যে কোনো কথা বলি, যে বিবাহ, অন্নপ্রাশন, যাবতীয় যা কিন্তু তিনি ঠিক করেন। এবার সেই ব্রাহ্মণ যদি ভুল জিনিসটা ঠিক করেন তাহলে কিন্তু যেটা মেন প্রবলেম হবে, ওই দিন কাজটা কিন্তু তার মানে হচ্ছে যে আপনার মানে হচ্ছে সুসংগঠিত হবে না। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা। এবার আমি যেটা করব আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আজকের দিনটাকে ধরে যে কিভাবে আমরা বিচার করি, যে একটা শুভ সময়টাকে কি করে বার করি। শুভ সময় মানে কিন্তু ওই পঞ্জিকাতে লেখা কিন্তু মানে হচ্ছে যে অমৃত যোগ আর মহেন্দ্র যোগ এইটা নয়, কিন্তু ওটা আছে, ওটাও যদি এটার সাথে অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো হবে। কিন্তু আমি ওই দিকে যাব না, কারণ যে সময় আপনি মানে হচ্ছে কাজটা করাচ্ছেন সেই সময়কার হরোস্কোপের কি পজিশন আছে সেইটা কিন্তু মূল মৌলিক জায়গা। সেইটা যদি ভুলভাল টাইম আপনি করেন তাহলে টোটাল সিস্টেমটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এবার আসছি আজকের মূল আলোচনার জায়গায়, সেটা হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যেটা জায়গা, যে যেহেতু এটা আমাদের পৌষ মাসে কিন্তু কোনো শুভ কর্ম অর্থাৎ বিবাহ, অন্নপ্রাশন, যাবতীয় যা কিছু শুভ কর্ম সেগুলো হয় না। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যেটা এই সময় কোনো শুভ কর্ম আমি করতে যাচ্ছি। এবার আমরা যারা হিন্দু আছি তারা আমাদের এখানে শুভ কর্মটা এই সময়ে আমাদের বন্ধ আছে, যে কোনো শুভ কর্ম। কিন্তু অন্য সম্প্রদায়, আমি কোনো সম্প্রদায়ের নাম বলছি না, সেই সম্প্রদায়ের মানুষজনরা তারা কিন্তু শুভকর্ম করছে। এবার সেই সম্প্রদায়ের কোনো মানুষ যদি আপনার কাছে এসে জানতে চায় তাদের বিবাহ সময়টা, যে কোন সময় আমি বিবাহ করব, কি মানে কিভাবে কি করব, তখন কিন্তু আপনাকে কিন্তু ওই পৌষ মাস দেখলে হবে না, তাদের মতো করে তাদের যে রিচুয়ালস আছে সেইগুলোকে আপনারা পরপর মানে হচ্ছে যে সময়গুলো আপনারা দেবেন কিন্তু। এবার আসছি আজকের যেটা মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে আমি একটা একটা করে প্রেজেন্টেশন আমরা দেখাবো। প্রথম হচ্ছে আজকের যে জায়গা সেটা হচ্ছে আজকের এটা দাও, আজকের গোচর, অর্থাৎ আজকে যদি আমি কোনো শুভকর্ম করি তাহলে কোন সময় শুভকর্ম করব সেইটার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তার সঙ্গে যেটা বলবো, যেটা জায়গা পরপর বিষয়গুলো সিস্টেমগুলো বলবো সেগুলো আপনারা নোট ডাউন করবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আজকের যেটা জায়গা, দেখুন আজকের গোচর আমরা বলছি, অর্থাৎ আজকের প্ল্যানেটারি পজিশন। হ্যাঁ, যেটা এই প্ল্যানেটারি পজিশনে আপনারা দেখুন আজকে এটা কোথা থেকে পেলাম, এটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা থেকে পেয়েছি। আমার এই পঞ্জিকাটার পূর্ণ মানে হচ্ছে সাপোর্ট আমার লাগবে।
আর পঞ্জিকাতে কিভাবে লগ্ন বার করা হয় ওখানে লেখা আছে কিন্তু পরপর। আমাদের যে কোর্সগুলো চলে সেই কোর্সে কিন্তু আমরা এইগুলোকে একদম হাতে ধরে শেখাই। পঞ্জিকা কিভাবে লগ্ন বার করবে, কিভাবে চন্দ্র বার করবে, গ্রহের পজিশন গুলোকে কিভাবে বার করবে। এইভাবে তো পঞ্জিকা থেকে লেখা নেই বিশুদ্ধ সিদ্ধান্তে, সেখানে পরপর গ্রহগুলো লেখা আছে কিভাবে এস্টাবলিশ করবে, সেগুলো কিন্তু পরপর কোর্সগুলোতে আমরা করে থাকি। এবার দেখুন যেটা এখন বাজে কটা, রাত্রি 10:42 বাজে এখন। তাহলে এখন যে লগ্নটা পড়েছে দেখুন রাত্রির 10:42, সেটা পড়েছে রাত্রির 10:19 থেকে রাত্রির 12:30। এই যে সময়টা যদি আপনারা বিশুদ্ধ সিদ্ধান্ত খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যেটা কন্যা লগ্ন পড়েছে। এবার আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যেটা জায়গা, এই সময় আপনারা কোনো বিবাহ কর্ম যেটা হচ্ছে বা কোনো শুভ কর্ম এই সময় আপনারা ঠিক করেছেন। মানে আর একটা কথা বলি যে সকল যে লাল পঞ্জিকা যেগুলো আছে ওই লাল পঞ্জিকাগুলোতে যে বিবাহের যে টাইমগুলো ওরা ওদের মতো করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আপনারা জ্যোতিষীরা কিন্তু যখন কোনো বিবাহটা ঠিক করবেন ওই সময় ধরে কিন্তু বিবাহটা ঠিক করবেন না। কিন্তু আপনারা যে সময় বিবাহটা ঠিক করবেন সেই সময় লগ্ন রাশি তার কি পজিশন আছে সেই অনুযায়ী কিন্তু পুরো জায়গাটাকে তৈরি করতে হবে। যদি ওই অনুযায়ী না তৈরি করতে পারেন সেই বিবাহ শুভ হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই বিবাহ কর্ম করতে গিয়ে একাধিক বাধা বিপত্তি আসবে এবং যেটা হচ্ছে সুসম্পন্ন যেটা হওয়ার ক্ষেত্রে সেই জায়গা কিন্তু হবে না। এটা হচ্ছে আমরা যে কোনো শুভ কর্মের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখি। তাহলে আজকের গোচরে যদি আপনারা কেউ বর্তমানে আজকের দিনে বিবাহ একটা অনুষ্ঠানে যেটা জায়গা সেটা আপনারা করতে চেয়েছেন, আমি তর্কের খাতিরে ধরছি যে আজকে আপনারা কোনো একটা বিবাহ অনুষ্ঠান সেটা কিন্তু করতে চলেছেন। এবার বিশুদ্ধ মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যেটা জায়গা সেটা হচ্ছে যে আপনারা যে টাইমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাত্রি 10:19 থেকে 12:30 পর্যন্ত কন্যা লগ্ন। এবার লাল যে পঞ্জিকা ধরুন আছে সেখানে লগ্নটা লেখা আছে যে রাত্রি 12:30টার পর লগ্নটা বিবাহ হবে। রাত্রি 12টার পরে বিবাহটা ব্রাহ্মণ ঠিক করে দিয়ে গেছে। এবার রাত্রির 12:30-এর পর লগ্নটা কিন্তু চলে আসবে তুলা লগ্ন। এবার এই তুলা লগ্ন হওয়ার ফলে যে প্রবলেম যেটা হবে আপনার ওই সময় যখন শুভ কর্মটা করছেন তখন চন্দ্রটাকে দেখুন দ্বাদশে কেতুযুক্ত অবস্থার মধ্যে আছে। তার মানে কিন্তু ওই সময় বিবাহটা যখন দেবেন সেই বিবাহ করানোর ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি ঝামেলা এই জায়গাগুলো কিন্তু হবে। এবার তাহলে উপায়টা কি আছে? তাহলে প্রথম যেটা নিয়ম যেটা কি করব আমি, যেদিন আমরা বিবাহটাকে মানে হচ্ছে বিবাহ বলবো না, যে কোনো শুভ কর্ম আমি যেদিন করব সেই দিন যেটা প্রথম দরকার আমার, সেই দিন চন্দ্রটাকে কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। চন্দ্রটাকে শুভ অবস্থায় থাকার পর তবেই কিন্তু যে কোনো মাঙ্গলিক কাজ বা যে কোনো জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করবেন। চন্দ্র যদি অশুভ অবস্থায় কর্ম করেন তাহলে যেটা আসবে সেখানে কিন্তু একাধিক বাধা বিপত্তি এবং উদ্বেগ অনুশোচনা এবং একাধিক প্রবলেম কিন্তু তৈরি হবে। এবার চন্দ্র কখন শুভ হয়? আমরা যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত আছি আমরা জানি যে চন্দ্র কেন্দ্র কোণে থাকলে শুভ হয়। আর যেটা হয় যে জায়গাটা সেটা হচ্ছে চন্দ্র যেন কোনো রকম ভাবে যেদিন কাজটা করবেন সেই দিন যেন পাপ পীড়িত না হয়, অশুভ যাতে চন্দ্র না হয়। এটা হচ্ছে প্রথম ফার্স্ট রুল। চন্দ্রটাকে আপনি শুভ অবস্থায় রেখে কর্মটাকে করতে হবে, এটা 1 নম্বর দিক। 2 নম্বর হচ্ছে যার বিচার করবেন, যে বিবাহ করতে যাচ্ছে বা যে শুভ কর্ম করতে যাচ্ছে তার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তার সেই যে চন্দ্রটা আছে সেই চন্দ্রটাকে নবতারা চক্র অনুযায়ী শুভ আছে কি অশুভ আছে সেটা কিন্তু প্রথম আমাকে দেখে নিতে হবে। অর্থাৎ যেটা করতে হবে নবতারা চক্র অনুযায়ী চন্দ্রের শুভ পজিশনটা, অর্থাৎ চন্দ্র শুভ তারায় আছে কিনা। এবার শুভ তারায় আছে কিনা সেটা কি করে বুঝবো, যেটা জায়গা সেটা হচ্ছে যেটা এই কাজ এইটা আমি আগে একদিন করিয়ে দিচ্ছি আগের ভিডিও, আপনারা ওখানে লিঙ্কটা পেয়ে যাবেন। তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নবতারা চক্রটাকে কি করে বিচার করা হয়। এটা হচ্ছে যে মূল জায়গাটা। নবতারা চক্রের প্রেজেন্টেশনটা দাও। তাহলে নবতারা চক্র এটা হচ্ছে নবতারা চক্র। নবতারা চক্র দেখুন জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র।
দেখুন বিপদ, প্রত্যরী এবং বদ, এই যে তিনটে তারা মানে তিনটে নক্ষত্র, এই তিনটে নক্ষত্র অশুভ নক্ষত্র। এই নক্ষত্রে যদি আপনি কোনো অশুভ মানে কোনো শুভ কর্ম করেন, তাহলে কিন্তু কি হবে বলছে, এটাতে বিপদ বাড়বে। কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়ে এসেছি, আপনারা দেখেছেন, যদি এই বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র, বদ নক্ষত্র, এরা যে লগ্ন হবে, সেই লগ্নের পক্ষে যদি শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু এই বিপদ, প্রত্যরী এবং বদ, এই তিনটে নক্ষত্রে শুভ কার্য করার পরও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। ফর এক্সাম্পল, যেটা জায়গা সেটাই আপনারা দেখবেন, যে বিষয়ে জায়গা থেকে দেখা গেল, যেটা হচ্ছে আপনারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে কিন্তু দেখা যাচ্ছে যে বৃশ্চিক লগ্ন তার, আর জন্ম নক্ষত্র চন্দ্র হচ্ছে যে তার একে আছে, এটা জন্ম নক্ষত্র এক, মানে চন্দ্র একে বসে আছে, সেই এই চারটা এসছে। 2 হলে জন্ম 2, 3 করতে করতে এইভাবে আমরা পরপর যাব। ঠিক সেম অ্যাজ যেটা জায়গা, তাহলে বৃশ্চিক লগ্ন যদি হয়, তাহলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনি এই চন্দ্রটা 3, 12 এবং 21-এ যদি থাকে, তাহলে কারণ হচ্ছে বৃশ্চিক লগ্নের পক্ষে রবি হচ্ছে শুভ গ্রহ। এবার সেই এই বিপদ নক্ষত্র এবং প্রত্যরী নক্ষত্র এবং বদ, এই তিনটে নক্ষত্রে কিন্তু তখন কাজ করলে শুভ ফল দেবে। কিন্তু সেক্ষেত্রে আপনার ওই মানে হচ্ছে সম্পদ নক্ষত্র বা আপনার হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে সাধক বা মিত্র বা অতিমিত্রতে কাজ করলে কিন্তু উল্টো রেজাল্ট হবে। কেন উল্টো রেজাল্ট হবে? তার মূল কারণটা হচ্ছে বৃশ্চিক লগ্নের পক্ষে যেটা হচ্ছে যে শুক্রটা, যেটা সপ্তমপতি এবং দ্বাদশপতি, এবং সেই শুক্রটা সপ্তমপতি এবং দ্বাদশপতি হওয়ার কারণে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে এই সম্পদ নক্ষত্রে কাজ করার পরও কিন্তু সেই কাজ কিন্তু আপনি ব্যর্থ হবেন বা একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ যেহেতু বৃশ্চিক লগ্নের পক্ষে আপনার হচ্ছে যে শুক্রটা কিন্তু মিত্র গ্রহ নয়, কিন্তু অর্থাৎ এক্ষেত্রে এই সম্পদ নক্ষত্রে কাজ করার পরও কিন্তু আপনার রেজাল্ট কিন্তু 0 হবে, অর্থাৎ একাধিক বাধা বিপত্তি আপনাকে সম্মুখীন হতে হবে। কিন্তু বিপদ নক্ষত্রে কাজ করে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আবার প্রত্যয় এবং বদ, মানে ব্যাপারটা কি উল্টে গেল কিন্তু বিষয়টা। আমরা যেগুলো পজিটিভ ধরছি সেখান থেকে পজিটিভ হবার কথা, কিন্তু নেগেটিভ হচ্ছে। তার মূল মৌলিক কারণটা কি? তার মূল মৌলিক কারণটা হচ্ছে যে লগ্নটাকে আপনি ক্যালকুলেশন করছেন, সেই লগ্ন সাপেক্ষে গ্রহগুলো শুভ অবস্থার মধ্যে আছে না, মানে হচ্ছে ওই লগ্নে অশুভ আছে, সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে। এবার ওই প্রেজেন্টেশনটা দাও আর একবার করে, যেটা হচ্ছে কোন লগ্নের পক্ষে কোন গ্রহগুলো শুভ, তাতে বুঝতে সুবিধে হবে জায়গাটা। সেটা হচ্ছে আর একবার করে একটুখানি আমরা দেখে নিচ্ছি। যেটা মেষ লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি, এটা হচ্ছে মেষ লগ্নের পক্ষে শুভ গ্রহ। তার পরবর্তী ক্ষেত্রে বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে শুক্র, রবি, শনি এবং বুধ। এখানে আমি আগেও বলেছি অত সময় থাকে না যে কেন হচ্ছে, এগুলো একটা ফর্মুলা আছে, সিস্টেম আছে, যেখানে আমাদের ছেলে মেয়েরা শিখছে তাদেরকে ওই ক্লাসগুলোতে এগুলো করানো হয়, সেখানে অনেকটা সময় পাওয়া যায়। যেখানে এগুলো কেন বলা হচ্ছে, এগুলো মুখস্থর বিষয় না, ওদেরকে কিন্তু বলা হয়েছে লজিকটাকে, কিসের উপর ভিত্তি করে এগুলো শুভ হচ্ছে, মুখস্থর বিষয় নয়। মিথুন লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, শনি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে কর্কট লগ্নের পক্ষে শুভ গ্রহকে, সেটা হচ্ছে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। ঠিক সেম অ্যাজ যেটা হচ্ছে কর্কটের পরে হচ্ছে সিংহ লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আর যেটা জায়গা সেটা হচ্ছে যে কন্যা লগ্নের পক্ষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুধ, শনি এবং শুক্র। আর তুলা লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে শুক্র, শনি এবং বুধ। আর বৃশ্চিক লগ্ন যেটা বললাম সেটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি, এরা হচ্ছে শুভ গ্রহ। ধনু লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং রবি। আর যেটা জায়গা মকর লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে শনি, শুক্র এবং বুধ। আর কুম্ভ লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে শনি, শুক্র, বুধ এবং রবি। আর মীন লগ্নের পক্ষে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল। আমরা আবার পুরনো প্রেজেন্টেশনে আমরা ফিরে যাব। কিন্তু তার মানে কোন লগ্ন আপনি মানে হচ্ছে যে আগে জাতকের কোন লগ্ন সেটা আপনাকে দেখতে হবে, যেটা তার লগ্ন হবে সেই লগ্ন অনুযায়ী কিন্তু যেদিন আপনি কাজটা করছেন, অর্থাৎ চন্দ্রটা মানে হচ্ছে যে আপনার হরোস্কোপে কোথায় বসে আছে সেটা ফার্স্ট দেখতে হবে। এবার সেটা আপনি
মানে হচ্ছে যেটা জায়গা সম্পদ, খেম, সাধক, মিত্র, অতিমিত্র এগুলো পজিটিভ, সবসময় যে এরা পজিটিভ রেজাল্ট দেবে এইরকম বিষয় নয়। লগ্ন কি আছে তার উপর নির্ভর করে কিন্তু এই সম্পদ মানে হচ্ছে খেম, সাধক, মিত্র, অতিমিত্র এরা পজিটিভ রেজাল্ট দেবে, না হলে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে। যেটা আমি বলছিলাম যে বৃশ্চিক লগ্ন যদি কারোর হয় তাহলে কিন্তু ওই 2 নম্বর, 11 নম্বর এবং 20 নম্বর এইখানে কিন্তু কাজ করলে কিন্তু তার সমস্যার সম্মুখীন হবে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে যে মূল মৌলিক জায়গা। এবার মূল প্রেজেন্টেশনে চলে এসো, আজকের গোচরের প্রেজেন্টেশন, আজ গোচর যেটা আসছে, তাহলে আজকের গোচরের ক্ষেত্রে যেটা আমরা কি করছি, যেটা জায়গা যে মানে হচ্ছে যে লগ্নগুলো পরপর লেখা আছে। এবার আমরা যেটা হচ্ছে মূল বিষয়টা সেটা হচ্ছে যে যেটা জায়গায় আসব সেটা হচ্ছে যে কিভাবে আমরা জিনিসগুলোকে আনবো পর 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 কিভাবে জায়গাগুলো আসবো। তাহলে আমি একটা বিচার আপনাদের করিয়ে দিচ্ছি, জায়গাটাকে সিস্টেমটাকে বলে দিচ্ছি, পর পর কিন্তু আপনারা মানে আমি বিবাহ কর্মটা বলে দিচ্ছি কিভাবে করতে হয়। তার পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে বিবাহের পরের জায়গা সেটা হচ্ছে অন্নপ্রাশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু যে কোনো মাঙ্গলিক কর্ম সেগুলোকে কি করে পরপর আপনারা বার করবেন সেটা কিন্তু এই ফর্মুলাটা করলে আপনাদের পক্ষে খুব ইজি হবে। প্রথম হচ্ছে যে আমি বিবাহ কর্মটা করি, তাহলে বিবাহ কর্ম করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথম আগে পঞ্জিকা অনুযায়ী যেদিন বিবাহর যে ডেটগুলো আছে, অনেকগুলো বিবাহ ডেট আছে, সেই বিবাহ ডেট অনুযায়ী প্রথম আপনাকে যেটা দেখতে হবে চন্দ্রটা শুভ পজিশনে আছে কিনা, ভালো অবস্থার মধ্যে আছে কিনা। তাহলে প্রথম আপনারা দেখবেন মানে যে কটা বিবাহ ডেট আছে তার মধ্যে চন্দ্রটা শুভ অবস্থার মধ্যে আছে কিনা, প্রথম এটাকে ফার্স্ট বার করলেন 1 নম্বর। 2 নম্বর জায়গা যেটা আসছে এবার কোন সময় আপনি কর্মগুলো করাবেন। তাহলে বিবাহর কিছু রিচুয়ালস আছে আমাদের হিন্দুদের, অন্য সম্প্রদায়ের কি রিচুয়ালস আছে আমি জানি না, কিন্তু সেই সম্প্রদায়ের যে রিচুয়ালস গুলো আছে তারা কখন কখন করছে সেই রিচুয়ালস গুলো সেইগুলো জেনে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে আপনারা সহজেই সেগুলোকে বুঝতে পারবেন। এবার যেটা আসছে সেটা হচ্ছে যে হ্যাঁ, প্রথম যে কোনো বিবাহ করার ক্ষেত্রে আমরা প্রথম যেটা করি সেটাকে নান্নিমুখ একটা থাকে। হ্যাঁ, এবার সেটা কখন করবেন এইবার ডিপেন্ড করছে যেটা হয় যেটা বিষয় সকালবেলার দিকে। এবার সকালবেলা কোন সময়টা করবেন এটা হচ্ছে বড় ফ্যাক্টর, সেই সময়টাকেই করবেন, লগ্নটাকে রাখবেন যেখানে কিন্তু চন্দ্রটা ওয়েল অ্যান্ড গুড পজিশনের মধ্যে কিন্তু চন্দ্রটা থাকতে হবে কিন্তু। এবার যেটা জায়গা আসছে যে এখন বিবাহটা আপনারা যেটাকে দিয়েছেন সেটা যদি আমি রাত্রি 10টা 19 থেকে 12টা 30 এর মধ্যে যদি আমি বিবাহটাকে ঠিক করি কি সমস্যা আসবে বা কি আসবে না সেটাকে হচ্ছে প্রথম আমরা দেখব। প্রথম হচ্ছে আজকের দিনটা কিন্তু আপনারা চুজ করবেন না। ফার্স্ট আমি এটা বলি, আজকে যে কোনো কর্ম করার ক্ষেত্রে চুজ করবেন না। আমি তর্কের খাতিরে ধরছি, পৌষ মাস হলেও ধরছি, এটা তর্কের খাতিরে, এটা পৌষ মাস নয়, অন্য যে কোনো মাস বা যে কোনো মাঙ্গলিক কাজ আপনি করছেন সেক্ষেত্রে চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হলে, চন্দ্র হচ্ছে মন, কেতু হচ্ছে টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা। তার মানে আজকে যে কোনো কর্ম আপনি করবেন সেই কর্ম করার পরে কিন্তু প্রচন্ড টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনায় আজকে ভুগতে হবে। আজকে যে ডেটটা আপনি ঠিক করেছেন সেই ডেটে কিন্তু আপনাকে ভুগতে হবেই, একটা টেনশন চাপ যেটা জায়গা সেটা কিন্তু থাকবেই। এবার তার মানে চন্দ্রকে কেতুর সঙ্গে রাখবো না, এটা হচ্ছে মূল জায়গাটা হচ্ছে এটা। তাহলে চন্দ্র যেন কেতুর সঙ্গে যুক্ত না থাকে। এবার কি হচ্ছে যদি চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত থাকে সেই অবস্থায় কি হবে যদি এরকম একটা ডেট এলো আমাকে। এবার আমি আসছি প্রথম যেটা আসছে, ফার্স্ট যে বিষয়টা আসছে প্রথম নান্নিমুখ যেটা হয়, হ্যাঁ, বা আশীর্বাদ যার যেরকম রিচুয়ালস আছে। এবার সেইটা আমি কখন করব, প্রথম হচ্ছে যে জায়গাটা কখন করব, তার মানে আমাকে এমন একটা লগ্নই আমায় করতে হবে যেখানে চন্দ্রটা শুভ অবস্থায় থাকবে। এবার আমি দেখছি যেটা জায়গা সেটা হচ্ছে যে ধরুন আমার যে জায়গাটা সেটা হচ্ছে সকালবেলাতে ধরুন 9টা থেকে 10টা এই যে সময়টা আমি ঠিক করলাম। এবার সেই সময়টাকে যখন ঠিক করছি সেই সময় কিন্তু চন্দ্রটা যে সময়টা আপনি করছেন সেই সময় অনুযায়ী চন্দ্রটা যেন সেই লগ্ন থেকে চন্দ্রটা যেন শুভ অবস্থার মধ্যে থাকে। এবার যেটা আসছে আমি ধরেই নিচ্ছি এই এই আজকের দিনে করা হচ্ছে। এবার দেখা গেল আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে কুম্ভ লগ্নে আপনি প্রথম যেটা নান্নিমুখের অনুষ্ঠানটা করতে চাইছেন। এবার
হবার পর কি অবস্থাটা দাঁড়াবে যদি আমি করি কুম্ভ লগ্নের ক্ষেত্রে? প্রথম যেটা প্রবলেম আসবে, দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্রটা কিন্তু অষ্টম হাউসে কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবার যখনই অষ্টম হাউসে কেতুর সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে যাবে, তার মানে ওই কর্মটা অষ্টমের চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হওয়ার পরে একাধিক সমস্যাটা কিন্তু তৈরি হবে। তার মানে সেই সমস্যাটার মধ্যে অন্যতম সমস্যা যেটা আসবে, দেখা গেল যে ব্রাহ্মণ বলেছিল যে আমি 10টার সময় আসার কথা, সে টাইম দিয়ে দিল 10টা থেকে 11টার মধ্যে কর্ম শুরু হবে, না হলে কিন্তু তার কর্ম সেই সময়টা খুব অশুভ হবে। তারপরে দেখা গেল তিনি 10টা তো বেজে গেল, এবার দেখা গেল সে আসছে 10:30 বা 11:45। এখানে বাড়ির লোক সবাই টেনশনে কিন্তু ভুগতে শুরু করলো, কিন্তু যে ওই সময় যদি কর্মটা না করতে পারি, ঠাকুর মশাই বলেছে কি কর্মটা অশুভ হবে। তার মানে কি ওই সময় কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হবে। এবার যেটা আসছে, যদি আমি কুম্ভ লগ্নটাকে বাদ দিয়ে যদি আমি মীন লগ্নে করি, তাহলে আমার মানে হচ্ছে মীন লগ্নের পঞ্চমপতি হচ্ছে কর্কট, মানে হচ্ছে যে চন্দ্র, সে সপ্তমে বসে আছে। তার মানে আজ যাই হোক এই সময়টাই কিন্তু ওই প্রবলেমটা কিন্তু ফেস হবে না, প্রবলেমটা অন্যরকম ফেস হবে। কিন্তু এই যে টেনশন থাকবে, ওই কর্মটা যখন নান্নিমুখ বা আশীর্বাদের অনুষ্ঠানটা যখন শুরু হচ্ছে, তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু তৈরি হবে। তবে এই টেনশনটা আর কিন্তু থাকছে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, তিনি আসতে পারলেন না, অষ্টম হাউস থেকে আমরা দুর্ঘটনা বা অযাচিত কোনো ঘটনা, এই একটা টেনশন কিন্তু থেকে রিলিফ হবে যদি মীন লগ্নে করেন। তার কারণ চন্দ্রটা মানে কেন্দ্রেতে বসে আছে, মানে হচ্ছে কেতু যুক্ত হলেও অনেকটা শুভ অষ্টমের তুলনায়, কিন্তু এটা হচ্ছে একটা পার্ট গেল। এর পরবর্তী ক্ষেত্রে ছেলেদের বিবাহর ক্ষেত্রে তারপরে আপনারা যেটা করেন সবাই জানে, তবু আমি ক্রিয়াগুলো বলে দিই, কাজগুলো বলে দিচ্ছি। ওটা কিন্তু একদম লিস্ট করে আপনাকে বলতে হবে কোন সময়ের মধ্যে কোন কর্ম। নান্নি মুখে বসতে হবে 10টা থেকে যে সময়টুকু লাগে আপনারা জানেন কটা পর্যন্ত, এইটা গেল ওই পর্বটা, ওর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। নাম্বার 2 যেটা আসছে সেটা হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদ কখন পাঠাবেন? ছেলের বাড়ি থেকে তো যাবে মেয়ের বাড়িতে গায়ে হলুদ। এবার সেই গায়ে হলুদ পাঠাবেন, যদি টাইমটা গন্ডগোল হয়ে যায় তাহলে যেটা মূল প্রবলেম তৈরি হবে, যেটা এবার দেখা গেল কোন মানে হচ্ছে যে মেষ লগ্নে আপনি পাঠালেন, চতুর্থপতি ষষ্ঠে, যা গায়ে হলুদ পাঠিয়েছেন ষষ্ঠ হাউস থেকে যেটা বিচার করা হয় খুঁত ধরে এবং কন্যা রাশিতে পড়েছে। তার মানে ওই কন্যা পক্ষের লোকজন যারা থাকবে, বউ পক্ষ, তারা কিন্তু বড় আপনারা হচ্ছে যে রুই মাছ পাঠাবার পরও কিন্তু তাদের কিন্তু মনটা কিন্তু ভরবে না এবং খুঁত ধরবে যে যেগুলো পাঠিয়েছে ওখানে মানে গায়ে হলুদে, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়নি। অর্থাৎ আপনার কিন্তু বদনাম কিন্তু মাস্ট, কিন্তু এত টাকা লাখ লাখ টাকা খরচা করে ছেলে বা মেয়ের বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে ব্রাহ্মণ বা জ্যোতিষকে কিন্তু আপনারা পয়সা দিচ্ছেন না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্যের জায়গা। যাই হোক, কিন্তু যদি নিয়মটা মানা যায় সমস্যাটা কিন্তু কমবে, যেটা হচ্ছে যে মূল সিস্টেমটা যদি মানা যায়। এবার ক্ষেত্রে যেটা আসবে, তাহলে যখন আপনি পাঠালেন যেটা, তখন ওই বাড়ি থেকে কি রেসপন্স আসবে, আপনারা কি চান যেগুলো পাঠালেন যে সময় গায়ে হলুদটা, এবার গায়ে হলুদ যাওয়ার সময় দেখা গেল আপনার 4 চাকা করে পাঠাচ্ছেন গাড়িতে, গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। এবার ওখানে কিন্তু পৌঁছবার কথা ছিল আপনার জায়গাটা মানে 12টা বা 1টা, যে সময়টা হওয়ার কথা, এখান থেকে তো আপনি রওনা করলেন, কিন্তু ওই টাইমটা এমনভাবে ফিক্স করতে হবে যাতে মানে হচ্ছে যে কোনো রকম কোনো সমস্যাটা যাতে তৈরি না হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবার ওখানে গেল, যাবতীয় যা কিছু অনুষ্ঠানগুলো হলো, এবার তার পরবর্তী ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেটা বর কখন বেরোবে, বিশাল ভাইটাল একটা ফ্যাক্টর, কিন্তু যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যদি দিনটাকে যদি আপনারা ঠিকঠাক না ক্যালকুলেশন করতে পারেন তাহলে কিন্তু একাধিক প্রবলেম তৈরি হয়ে যাবে। দিনটাকে যদি ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারেন, সারা দিনের কর্মটা কিন্তু একদম পারফেক্ট ওয়েতে কিন্তু হবে। এবার যেটা আসছে, বর যখন বেরোবে, এবার সেই সময়কার পজিশন যেটা থেকে আমাদের 4th হাউস বা 5th হাউস, যেগুলো আমরা বিচারের জায়গা, বিশেষ করে যে যান বা যে গাড়ি করে যাবে সেই হাউসটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, 4th হাউসের জায়গাটা। তার কারণ একটাই হচ্ছে, যেটাকে গাড়ি করে যাবে একটা পথ, থার্ড কমিউনিকেশন, এইগুলো পজিশনগুলোকে ঠিক রাখতে হবে। যদি না রাখেন মাঝপথে গাড়ির সমস্যা দেখা দেবে বা
যে সময় পৌঁছবার কথা সেই সময়ে পৌঁছতে পারবে না। অপোনেন্ট যারা থাকবে তারা কিন্তু খুব টেনশন এবং চাপের মধ্যে থাকবে, কারণ এই চন্দ্র কেতুর সাথে যুক্ত হয়ে আছে। আজকের দিনে যদি কোনো কর্ম করে থাকে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু ফেস হবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে মারাত্মক একটা জিনিস, সেটা হচ্ছে যে বিবাহের সময় নির্ধারণ। এটা হচ্ছে মারাত্মক একটা জায়গা। অন্য সবগুলো যা কিছু প্রবলেম সবটা মেনে নেওয়া গেল, কিন্তু যে সময় আপনি বিবাহটা দেবেন, অর্থাৎ বিবাহ দেওয়া মানে মূল বিষয়টা বিবাহের যেটা জায়গা, যেটা হচ্ছে সামাজিক বিবাহের কথা বলছি, যেটা জায়গা কোন সময় আপনি সিঁদুরটা পরাবেন, এটা হচ্ছে ভাইটাল টাইম কিন্তু। কারণ এটা একটা হিসেব করা হয়, যেটা অনেকেই জানে না। এখানে অনেক বড় বড় পণ্ডিতরা আমি দেখেছি, তারা অনেকেই জানে না যে সিঁদুরের একটা কারক গ্রহ আছে কিন্তু। এটা অনেকেই জানে না যে সিঁদুরের আবার কারক গ্রহ আছে। হ্যাঁ, সিঁদুরের একটা কারক গ্রহ আছে এবং একটা হাউস আছে। যে হাউসটা যদি সেই সময় যদি কোনো প্রবলেম তৈরি হয় আর আপনার জন্ম ছকে যদি সেই প্রবলেমটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেই দিনের কর্মটা কিন্তু সেই বিবাহ কিন্তু টিকবে না। যাদের বিবাহ ডিভোর্স হয়ে গেছে বা বিচ্ছেদ হয়েছে, তাদের প্রত্যেক যেদিন তারা বিবাহটা করেছিল সেই দিনটাকে যদি আমি দেখি, দেখবেন কোনো না কোনো সমস্যা যুক্ত অবস্থার মধ্যে বিবাহটা করেছিল। ছকেও থাকবে, আর যেদিন আপনি কর্মটা করবেন সেই দিনই বাই নেচার এই ঘটনাগুলো ঘটবে। তার যেটা জায়গা, আমরা বিবাহ করছি আমার হচ্ছে অ্যাসেট, আমি সম্পদকে নিয়ে আসছি। আমার মূল বক্তব্যটা হচ্ছে তাহলে অ্যাসেটের কারক গ্রহকে, সেটা হচ্ছে সম্পদের কারক গ্রহ হচ্ছে স্বয়ং বৃহস্পতি। সেই জন্য ওই সময় বৃহস্পতির যে পজিশন, অর্থাৎ ছকেও যেমন আছে, সেই দিনের বৃহস্পতির পজিশনটা একটা বিশাল ভাইটাল জায়গা কিন্তু কাজ করবে। কিন্তু যে সময় আপনি সেই হচ্ছে সিঁদুর দান করছেন, এটা হচ্ছে মূল হচ্ছে মৌলিক জায়গা। ওই টাইমটা যদি ভুলভাল জায়গায় হয় সেই সময়, তাহলে যেটা সব থেকে বড় প্রবলেম হবে, সেই বিবাহ করার পর একাধিক সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবেই, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এবং বাই নেচার আপনাদের হরোস্কোপে কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যাটা আছে বলে সময়টাও কিন্তু আপনারা যেটা নির্ধারিত হবে, সেটা বাই নেচার এগুলো অটোমেটিক হয়। সেই সময় কিন্তু ভুল জায়গাটা কিন্তু বিষয়টা হবে, কিন্তু এটা কিন্তু কিছু করার নেই, কিন্তু বাই নেচার আসবে পরপর সিস্টেমগুলো। ছকেও যদি জায়গাটা ঠিক না থাকে, যখন আপনি ক্রিয়াটা সম্পূর্ণ করতে যাবেন, তখন কিন্তু সেই জায়গাটা পুরো বিষয়টাই কিন্তু ওই রকম ভাবেই কিন্তু এক্সিকিউশন হবে। কিন্তু ছকে যদি ওয়েল এন্ড গুড পজিশন থাকে, তাহলে কিন্তু বাই নেচার আসবে, সেইভাবেই কিন্তু বিষয়টা হবে। তার কি একটার সঙ্গে একটা কিন্তু কোরিলেটেড বিষয় কিন্তু থাকবে।